আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের প্রথম সংখ্যক কবিতা এটি। আজকে আমরা এই কবিতাটিকে নিয়ে আলোচনা করব। এই কবিতা নিয়ে আলোচনা করার আগে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ সম্বন্ধে দু একটি কথা। তোমরা সকলেই জানো, রবীন্দ্র কাব্য প্রবাহের অন্তর্বর্তী পর্ব বা ভারত দর্শন পর্ব বা গীতাঞ্জলি নামক নাম কাব্যের একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো গীতাঞ্জলি কাব্য। এটি 1910 সালে প্রকাশিত হয় 157টি কবিতার সমাহার নিয়ে। এই যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি, এই কবিতাটি লেখার যদি প্রেক্ষাপট কিংবা ইতিহাস যাই বলো, সেটা নিয়ে দু একটি কথা না বললে এই কবিতাটির মূল ভাববস্তুতে প্রবেশ করা সম্ভব হবে না। এই যে 1910 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি প্রকাশ পাচ্ছে এবং 1913 সালে কবিকৃত রবীন্দ্রনাথ ঠাকুর কৃত ইংরেজি অনুবাদ সং অফারিংস এর জন্য উনি নোবেল পুরস্কার পাচ্ছেন এবং বাংলা সাহিত্যকে একটি সমৃদ্ধির দরবারে পৌঁছে দিচ্ছেন। বিশ্ব সাহিত্যের দরবারে বাংলা সাহিত্যকে পৌঁছে দেওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অবদান কিন্তু অনস্বীকার্য। তাহলে প্রথমে আমরা গীতাঞ্জলি কাব্যের যে বাংলায় যে কবিগুরু প্রথম লিখছেন সেটা নিয়ে দু একটি কথা। 1910 থেকে যদি দুটো বছর আমরা পেছিয়ে যাই, অর্থাৎ 1908 সাল, এই সময় পুজোর ছুটিতে তিনি কিছুদিন শিলাইদহে কাটান। শিলাইদহ থেকে ফিরে আসেন কবি শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে দীর্ঘ 5 মাস অবস্থান করেন। আমরা যদি রবীন্দ্র সাহিত্যকে খুব ভালো করে পড়ি কিংবা অনুধাবন করি, তাহলে দেখতে পাবো তার কাব্য সাহিত্যে কিংবা রবীন্দ্র সাহিত্যেই শিলাইদহ, সাজাদপুর, পাতিসর এগুলোর অবদান কিন্তু অনস্বীকার্য। এখানেও আমরা দেখতে পাবো সেই ঘটনাটি। কবি শান্তিনিকেতনে ফিরে আসলেন শিলাইদহ থেকে এবং তার পরের বছর তিনি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, সেখানে কিছুদিন কাটান। এই তিনটে জায়গার নাম আমি কেন বললাম, এই যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের যে কবিতা, এই কবিতাগুলি এই তিনটি জায়গা থেকে লেখা: শিলাইদহ, শান্তিনিকেতন এবং জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। কবি জীবনে আমরা অজস্র বিরহের কথা জানি, অজস্র অনাকাঙ্ক্ষিত অযাচিত দুঃখের কথা জানি, মৃত্যুর কথা জানি, যে মৃত্যুগুলো কবিকে অনেক বেশি পরিণত করে দিয়েছে সময়ের আগে। যে বার্ধক্যটা কবি জীবনে বয়সের ভারে নামার কথা অনেক পরে, সেই কবি মনে বার্ধক্য নেমে এসেছে পৌরতার আগেই। কবির কাব্যগ্রন্থে পৌরিমা সঞ্চারিত হয়েছে। কবি অধ্যাত্ম দর্শন অর্থাৎ অন্তর্লোকে প্রবেশ করেছেন, ঈশ্বরের সান্নিধ্য পেতে চেয়েছেন। এই ঘটনাগুলি আমরা 1908 কথা তো বললাম, আমরা খেয়া কাব্যগ্রন্থ পেয়েছি, সেখানে রূপের সাথে অরূপ, জীবাত্মার সাথে পরমাত্মার মিলন আমরা দেখেছি। এই পার এবং ওই পার অর্থে কবি জন্ম এবং মৃত্যু নামক দুটি গ্রামের কথা বলেছেন, যেখানে জীবাত্মার সাথে পরমাত্মার মিলন ঘটেছে। এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থে এসে কবি সেই পরমাত্মার স্বরূপ যেন নিজে দেখেছেন, উপলব্ধি করেছেন এবং তার কাব্যের মধ্যে সেই উপলব্ধি করার যে প্রৌঢ়িমা, উপলব্ধি করার যে বার্ধক্য, যে শ্রদ্ধা, যে ভক্তি, সেটা তিনি ছড়িয়ে দিয়েছেন পাঠকের দরবারে এবং পাঠক তা অনুধাবন করছে যুগ যুগান্তর ধরে। এবং অনাদিকালের মানব জীবন থেকে যে স্রোত প্রবাহিত হয়েছে, সেই রবীন্দ্র কাব্য স্রোত আগামীকালেও, আগামী প্রজন্মেও সঞ্চারিত হবে বলেই আমার বিশ্বাস। এই যে কবি তার দীর্ঘ জীবনে অনেক প্রিয়জনের মৃত্যু দেখেছেন। 1907 সালে কবির কনিষ্ঠ পুত্র যে সমীন্দ্রনাথের মৃত্যু ঘটে, এই মৃত্যু যেন কবি জীবনের এক অন্য দুঃখের, এক অন্য শোকের বাতাবরণ আনলো, কাব্যের মধ্যে তার প্রভাবও পড়লো এবং এই শোক বেদনাকে তিনি ঈশ্বরের পায়ে নিবেদন করে অধ্যাত্ম লোকে যেন পৌঁছে গেলেন। এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মধ্যে শোক বেদনার সাথে অধ্যাত্ম রসের একটি মেলবন্ধন স্থাপিত হলো। আমরা খেয়ার কথা বলেছি, এর আগে উৎসর্গ কাব্যগ্রন্থের কথা বললাম।
এই কাব্যগ্রন্থ থেকে পার হয়ে এসে কবি যখন গীতাঞ্জলি কাব্যগ্রন্থে পৌঁছাচ্ছেন, এই গীতাঞ্জলি কাব্যের যে কবিতাগুলি সেগুলি পড়লে আমরা দেখতে পাবো প্রত্যেকটি ভক্তি রসের কবিতা, প্রত্যেকটি শ্রদ্ধা নিবেদনের কবিতা, এবং এগুলি রবীন্দ্রসঙ্গীত পর্যায়েও কিন্তু ফেলা যায়। কারণ কি, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের যে কবিতাগুলি সেই কবিতাগুলি কিন্তু গীতবিতানে রয়েছে গান হিসেবে। তাহলে এই গীতবিতানের সাথে গীতাঞ্জলির পার্থক্য কিছুই না, কয়েকটি বানানের পার্থক্য রয়েছে। তোমরা যদি গীতবিতান এবং গীতাঞ্জলি কাব্যগ্রন্থ পাশাপাশি রেখে পড়ো তাহলে দেখতে পাবে বেশ কয়েকটি বানানের একটু এদিক ওদিক রয়েছে, তাছাড়া পুরো জিনিসটাই কিন্তু এক। তাহলে আমরা রবীন্দ্র জীবন প্রবাহ নিয়ে আলোচনা করলাম। রবীন্দ্র জীবন প্রবাহ তো দু এক কথায় বলা যায় না, খুব সংক্ষেপে, যাতে আমাদের ভিডিওটা বিস্তারিত মানে দীর্ঘ না হয় সেই কারণে খুব সংক্ষেপে আলোচনা। এই যে মৃত্যুর যে ছায়া কবি জীবনে ঘটেছে, তারপরে কবি অধ্যাত্ম লোকে পৌঁছেছেন, ঈশ্বরের সান্নিধ্য লাভ করার চেষ্টা করছেন। এবং এই যে রূপের সাথে অরূপের কথা আমরা বলেছি, জীবাত্মার সাথে পরমাত্মার কথা বলেছি, এবং এবার উনি পরমাত্মার সন্ধান পেলেন, এবং এই পরমাত্মার সন্ধানের মাধ্যমে তার যে হারানো মানুষগুলো, কবি যেন তাদের স্বরূপ তিনি এখানে দেখতে পাচ্ছেন। এই কবি পুত্র, তার আগে বৌঠানের কথা আমরা পেয়েছি, তার স্ত্রীর কথা পেয়েছি, তার কন্যাদের কথা পেয়েছি, এবং সমীন্দ্রর রথীন্দ্রনাথের যে মৃত্যু, এই মৃত্যু কবিকে যেন নাড়া দিয়ে গেল। কবিকে, রবীন্দ্রনাথ মানেই তো একটা অন্য উপলব্ধির জায়গা। তার কাব্যগ্রন্থতে শোকগুলোও যেন অন্যভাবে প্রকাশিত হয়েছে, দুঃখগুলোও যেন অন্যভাবে প্রকাশিত হয়েছে। সাধারণ লোকের মতো দুঃখ প্রকাশ উনি করেননি, তার দুঃখ প্রকাশ হয়েছে যেন দূর থেকে, মনে হচ্ছে যেন দূর থেকে, কিন্তু সেই দূরটাই কাছে গিয়ে পৌঁছেছে, এতটাই কাছে যে যেন ওই কবি যখন বলেছিলেন এই পার এবং ওই পারের যে বৈতরণী মাঝখানে, কবি যেন সেই বৈতরণী পার করে পৌঁছে গেছেন ঈশ্বরের চরণতলে, এবং সেখানে গিয়ে তিনি সম্পূর্ণ রূপে নিজেকে নিবেদন করে দিচ্ছেন, যেখানে কবির আমিত্ব বলে আর কিছু নেই, পুরোটাই ঈশ্বর, পুরোটাই ঈশ্বর প্রীতি তিনি নিবেদন করছেন। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কবিতাগুলি, উনি 157টি কবিতার এখানে সমাহার রয়েছে। এ তো গেল গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কথা, অর্থাৎ বাংলায় যেটি কবি লিখেছেন তার কথা। এবার আমরা বলবো সং অফারিংস এর যে যাত্রাটা, সেটা কিভাবে। 1912 সাল, কবি বিলেতে যাবেন জাহাজে করে, কিন্তু কবি এই সময় অশ্বরোগে গুরুতরভাবে অসুস্থ থাকায় পদ্মা নদীতে নৌকায় কিছুদিন অবস্থান করেন। এই সময় কবির কাছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের পাণ্ডুলিপিটি ছিল। এখান থেকে তিনি 53টি কবিতা এবং গীতালি, তারপরে স্মরণ, উৎসর্গের কিছু কবিতা, এই সমস্ত কবিতা থেকে আরো 53টি কবিতা, অর্থাৎ 103টি কবিতা উনি এখানে অনুবাদ করেন ইংরেজিতে। পুরোটা আক্ষরিক অনুবাদ না, ভাবানুবাদ, অনেক ক্ষেত্রে ভাবানুবাদ করেন, এবং বিলেতে পৌঁছান। বিলাতে পৌঁছে রোদেনস্টাইনকে তিনি এই কবিতাটি দেন, এই কবিতাগুলির যে অনুবাদ করেছেন কবি সেগুলো দেন। রোদেনস্টাইন এগুলো লন্ডনে কবি ইয়েটস সহ আরো যারা কবি বোদ্ধা রয়েছেন তাদেরকে পাঠান, এবং এই যে গীতাঞ্জলি কাব্য থেকে যে সং অফারিংস, এই সং অফারিংস এর প্রস্তাবনা অংশ কবি ইয়েটসই রচনা করেন। তাহলে এটা হলো কবিতার যে প্রেক্ষাপট, মানে কাব্যগ্রন্থের সেই প্রেক্ষাপট। এবার আমরা মূল যে কবিতাটি, সেই কবিতাটিকে নিয়ে আলোচনা করব। কবির আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, আমাদের প্রথম সংখ্যক কবিতা, আমি আগেই বলেছি আমাদের আলোচনার বিষয়। এই যে এই কবিতাটি গীতবিতানে রয়েছে, এটি ইমন বিতান রাগে রচিত এবং তেওড়া তাল, এবং এটি পূজা পর্বের একটি গান। তাহলে শ্রদ্ধা এবং ভক্তির কথা আমরা পাবো, এটা বোঝাই যাচ্ছে। কবি দেখো, এই যে কবিতাটি লিখেছেন এটা এখানে 4টে পর্ব রয়েছে এবং 20টা লাইন রয়েছে। কবিতার যে প্রথম স্তবক, প্রথম স্তবকে কবি নিজেকে নিবেদন করেছেন, ঈশ্বরের পায়ে নিজেকে একাগ্র চিত্তে ভক্তি পরায়ণ ভাবে নিজেকে নিবেদন করেছেন, যেখানে কবি ঈশ্বরের সাথে যেন একাত্ম হয়ে গেছেন। কবি ঈশ্বরকে নিজের জীবনে সর্বে সর্বা জ্ঞান করে তার কাছে তুচ্ছাতি তুচ্ছ রূপে নিজেকে নিবেদন করছেন। দ্বিতীয় স্তবকে আমরা দেখতে পাবো কবি নিজের যেন সমালোচনায় মুখর হচ্ছেন, এবং নিজের সহ আরো বিশ্ব চরাচরের প্রত্যেকটি মানুষের যে আত্মসমালোচনা, সেই সমালোচনায় মুখর হচ্ছেন।
তৃতীয় স্তবকে আমরা আবার দেখতে পাবো আমাদের জীবনের অর্থ, এই যে প্রকৃত জীবনের যে সন্ধান, সেই সন্ধান উনি দিচ্ছেন। এবং শেষের স্তবকে অর্থাৎ চতুর্থ স্তবকে কবি জীবাত্মার সাথে পরমাত্মার যেন মিলন ঘটিয়েছেন। আমরা কবিতার লাইনে আসব। কবি বলছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। কবি এখানে লক্ষ্য করো ভালো করে, কবি নিজে যেন মাথা নত করছেন না, ঈশ্বরকে নিবেদন করছেন আমার মাথা নত করে দাও। অর্থাৎ কবি নিজের জীবনের চালিকা শক্তি রূপে ঈশ্বরকেই এখানে দৃষ্টান্ত স্বরূপ রেখেছেন। কবি বলছেন, আমি আমার জীবনের চালিকা শক্তি নই, আমাকে দিয়ে তুমি করিয়ে নাও সবকিছু, আমার মাথাটা নত করে দাও তুমি। কোথায়? তোমার চরণ ধুলার তলে। আমার সকল অহংকার ডুবিয়ে দাও কোথায়? চোখের জলে। কবির যা কিছু অহংকার, আমাদের প্রত্যেকের মনের কিংবা জীবনের যে রিপুগুলো রয়েছে, শত্রু যেগুলো রয়েছে, তার মধ্যে একটা তো এই অহংকার, তাই না? হিংসা, দেশ, এগুলো তো রয়েছেই, তার সাথে অহংকার তো একটা অন্যতম সেরা শত্রু আমাদের জীবনের কিংবা মনের। কবি বলছেন সেই সেরা শত্রুটাকে তুমি ডুবিয়ে দাও কোথায়? চোখের জলের মাধ্যমে। আমাদের যা কিছু ভুল, যা কিছু ত্রুটি, অহংকার, দোষ, পাপ, তার স্খলনের এবং তার বহিঃপ্রকাশের রাস্তাও যেমন চোখের জল, এবং ধৌত করার, নিজেকে আবার পরিশুদ্ধ করার অন্যতম মাধ্যমও কিন্তু চোখের জল। কবি সেই চোখের জলে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, আমার অহংকার তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। কবি এখানে একাগ্র চিত্তে শুদ্ধ সমাপন মনে নিজেকে নিবেদন করেছেন ঈশ্বরের পায়ে। কবি এখানে একজন ভক্ত প্রাণ। কবি এখানে কোনো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নয়, তিনি একজন ভক্ত, তিনি একজন নিবিড় ভক্ত প্রাণ, যে একাগ্র চিত্তে ঈশ্বরের সাধনা করছেন। পরের স্তবকে কবি বলছেন, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। এবার যেন কবি নিজের সমালোচনা করছেন, এবং দেখো কবি নিজের মুখ দিয়ে শুধু নিজের না, জীবনের প্রত্যেকটা মানে পৃথিবীর প্রত্যেকটা মানুষের সমালোচনায় যেন মুখর হয়েছেন। কবি বলছেন নিজেকে গৌরব দান করতে। আমরা সবসময় নিজের মহিমা প্রকাশে ব্যস্ত হয়ে থাকি, আমার কত গুণ আছে, আমার কর্মের দ্বারা এই জগৎ সংসারের কোনো মানুষ উপকার পাচ্ছে কিনা, কতটা আমি মহৎ, সেইটা প্রচারে আমরা ব্যস্ত হয়ে পড়ি। কবি বলছেন না, নিজের প্রচারে আত্মমুখ হইও না, নিজের প্রচার নিজে করো না। এই নিজের প্রচার অর্থাৎ নিজের গৌরব দান নিজে করা অর্থ নিজেকে অপমান করা। পরের লাইনে কবি বলছেন, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে ঘুরে মরি পলে পলে। মানে ঘেরিয়া ঘেরিয়া মানে কি? ঘিরে ঘিরে। বলছে নিজেকে ঘিরে থাকা সবসময়, এই যে আমিত্ব বোধ, সবসময় আমি, আমরা নই, আমি, এই যে আমিত্ব বোধ, এই নিজেকে ঘিরে সবসময় থাকা, এটার অর্থ ঘুরে মরি পলে পলে, প্রতি মুহূর্তে মুহূর্তে যেন নিজের চারিদিকে আমরা নিজে প্রদক্ষিণ করে বেড়াচ্ছি। তাহলে নিজের চারিদিকে নিজে প্রদক্ষিণ করলে কি হবে? কিছুই তো দেখা হবে না বিশ্ব সংসারের। দিন ও পৃথিবীর এই প্রান্তে দিন, ওই প্রান্তে রাত, কিছুই তো জানা যাবে না। তাহলে নিজের কেন্দ্রে নিজেই যদি আবর্তন করতে থাকি, তাহলে সবকিছু থেকেই আমরা অজানা থেকে যাবে, সবকিছুই, কিছুই জানা যাবে না। বলছেন সেটা শুধু ঘুরে মরাই হবে, বৃথা বৃথা হবে, কোনো স্মরণ, অঙ্কের কথায় যদি আমরা চলে যাই, আমাদের কোনো স্মরণই হবে না নিজের চারিদিকে ঘুরে বেড়ালে। বলছেন সকল অহংকার হে আমার ডুবাও চোখের জল। এই লাইন দুটি কবি বারবার তিনবার বলবেন, চারটি স্তবকের মধ্যে তিনবার কবি এই কথাটি বলছেন, যে আমার সকল অহংকার, যা কিছু অহংকার রয়েছে, কবির এই অহংকার, এটা কোথাও যেন কবির মধ্যে একটা কি বলবো, অভিমান প্রকাশ পেয়েছে। কবি আত্মার একটা অভিমানও প্রকাশ পেয়েছে এই লাইনটার মধ্যে দিয়ে। কারণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বহুবার সমালোচিত হয়েছেন বিভিন্ন সমালোচকের দ্বারা, পাঠকদের দ্বারা। অনেকবার অনেকে বলেছেন যে কবির কাব্য শুধুমাত্র রোমান্টিক চেতনা, সেখানে প্রকৃতি রয়েছে, প্রেম রয়েছে, সেখানে এই যে বিশ্ব সংগ্রাম, এই যে সাম্রাজ্যবাদ, খেটে খাওয়া মানুষ, এদের কথা যেন কিছু নেই। শুধু দুঃখ বিলাসী কবি কিংবা
প্রকৃতি বিলাসী প্রেম পিপাসু কবির কথা আমরা বারবার পেয়েছি, যেন এভাবে কবিকে সমালোচিত হতে হয়েছে। এবং কবি বলেছেন এই যে মহান সম্মান ওনার ঝুলিতে এসেছে, সে কারণে কি কবি কখনো অহংকার বোধ করেছেন? যদি করে থাকেন, কিংবা অন্য যারা কবিকে তকমা দিয়ে থাকেন, সেই তকমা নামটা থেকে কবি যেন মুক্তি পান। এখানে কোথাও না কোথাও কবির একটা দুঃখ কিংবা কবির একটা অভিমান প্রকাশ পেয়েছে এই অহংকারের কথা, এবং কবি বলছেন, সেটা স্বীকার করছেন, যদি থাকে তাহলে তুমি সেটা চোখের জলে ধুয়ে দাও। পরের লাইনে বলছে, আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। কবি এখানে যেন নিজের কেন্দ্রাত্মিক শক্তিটাকে অর্পণ করেছেন ঈশ্বরের হাতে। কবি বলছেন, আমি আমার যা কিছু সাধনা, আমার যা কিছু মহিমা, পুণ্য ফল, পুণ্য কর্ম আমি যেন নিজে প্রচার না করি, কিংবা তোমরা কেউ যেন নিজ কর্মের কথা নিজে প্রচার করো না। প্রচার করুক অন্য লোক, সেটা অন্য কারোর হাতে ছেড়ে দাও। হোক তিনি ঈশ্বর, ঈশ্বর হোক না সেই চালিকা শক্তি, তোমার কর্মটা তুমি করে যাও। এবং তোমার এই পুণ্য ফল যদি তোমাকে কেউ দেয়, কিংবা এই মহিমা যদি কেউ প্রচার করে, সেটা যদি হয় ঈশ্বর, তাহলে এর থেকে পাওয়ার বড় প্রাপ্তি আর কি আছে। সে কারণে কবি বলছেন, তোমার ইচ্ছা করো হে পুণ্য। এই যে কবির জীবনে এত অনাকাঙ্ক্ষিত দুঃখ এসছে, এত অযাচিত দুঃখ এসছে, কবি বলছেন এই অযাচিত দুঃখগুলো কি না এলে হতো না? কবি মনে করেছেন এগুলো যেন ঈশ্বরেরই দান। পরের লাইনে কবি বলছেন, যাচি হে তোমার পরম শান্তি পরাণে তোমার পরম কান্তি। যাচি অর্থাৎ চাওয়া। কবি চাইছেন কি তোমার চরম শান্তি। যে বারবার কবির জীবনে মৃত্যুর কথা আসছে, কবির জীবনে দুঃখের কথা আসছে, কবি বলছেন এই চরম শান্তি মৃত্যু ছাড়া তো আর কিছু নয়। আর কোথাও তো এই চরম শান্তি পাওয়া যায় না। এই কবির নিকট আত্মীয়রা যে অকালে চলে গেছেন, তাদের হয়তো যাওয়ার কথা ছিল না, কবি শোক পেয়েছেন, তাপ পেয়েছেন, এবং এই শোক তাপে কবি জীবনে যে অকারণ বার্ধক্য নেমে এসছে, এখানে এসে যেন কবি আর ঈশ্বরের প্রতি কোনো রকম অভিযোগ নেই। কবি স্বীকার করে নিয়েছেন এটা যেন হবারই ছিল, এটা যেন নিয়তি, এবং এই নিয়তিটাকে কবি বলছেন চরম শান্তি। কবি বলছেন, তোমার এই চরম শান্তি অর্থাৎ মৃত্যুটাকেই আমি যেন চাইছি এবার। পরাণে তোমার পরম কান্তি, আমার প্রাণে তোমার পরম কান্তি অর্থাৎ তোমার শোভা, তোমার চিত্ররূপ। আমার প্রাণে এবার তোমারই চিত্ররূপ রয়েছে, তোমাকেই যেন আমি চাইছি। কবি তারপরে বলছেন, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে। কবি এখানে যেন নিজেকে আড়াল করছেন। কবি এখানে নিজেকে আড়াল করে করে ঈশ্বরকে দাঁড়াতে বলছেন, অর্থাৎ কবি বলতে চাইছেন এবার যেন সবকিছু শেষ হয়ে এসছে, আর যেন আমি বলে আর কিছু নেই। এবার যা কিছু রয়েছে তা হলো তুমি, তুমি ঈশ্বর, এবং তুমি আমার জীবনে এই চরম শান্তি হয়ে মৃত্যু হয়ে নেমে এসো, এটাই আমি চাইছি। তোমার সেই কায়াটাই যেন আমি দেখতে পাচ্ছি। এবং সেই কারণেই কবি বলছেন, আমাকে এবার আড়াল করার সময় হয়ে গেছে, আমাকে এবার আড়াল করে দাও, এবং তুমি বিরাট কায়া হয়ে, বিরাট মূর্তি হয়ে, অর্থাৎ মৃত্যু হয়ে তুমি দাঁড়াও আমার সামনে। আবার কবি বলছেন, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। তাহলে বুঝতেই পারছো এই কবিতাটা অর্থ কবি কি কি বলতে চাইছেন। যারা এতক্ষণ পর্যন্ত শুনলে তারা অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং যারা নতুন দেখলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে দেবে। থ্যাংক ইউ সবাইকে।